মা যখন আজ চিৎকার করে গোপাল গোপাল বলতে বলতে পাগলের প্রায় হয়ে গেল, ওই অচৈতন্য গোপাল আমার বলছে, মা গো অমন করে তুমি কেঁদো না মা। তুমি তো জানো মা, পৃথিবীতে আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। তুমি যদি চোখের জলে এমন ভাবে আমায় ডাকো, আমার যে রাধারানীর কলঙ্ক মোচন আর হবে না মা। তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার গোপাল তোমার কোলে ফিরে আসবো। এই বলে কি করলেন মা, অন্তর্যামী গোপাল আমার এক কৃষ্ণ মায়ের কোলে অচেতন হয়ে পড়ে রইল, আর এক কৃষ্ণ ওই ব্রজের রাজপথের মাঝে দাঁড়িয়ে বৈদ্য বেশে সাজ সেজে এসে দাঁড়িয়েছে। এদিকে যখন সকলে গোপালকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, কোথায় বৈদ্য দেখাবে, কি করবে, ঠিক সেই সময় ওই বৈদ্য বেশে গোপাল আমার রাস্তার মাঝে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে বলছে, ওগো শুনছো? আরে আরে, কেউ তো আমার দিকে তাকাচ্ছে না, দেখি দেখি একবার আমি ছলনা করে ওদের ডেকে দেখি। ও ব্রজনাগরিগণ, তোরা কে রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। তোরা কে রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি। তোরা কে রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। তোরা কে রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি। আরে আমি যে একটা এমন নবীন বৈদ্য, আমি যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কই কেউ তো আমার দিকে তাকিয়ে দেখছে না। আচ্ছা, আমার দিকে না তাকাক, আমি তো সকলকে ডেকে আমার পানে তাকিয়ে নিতে পারি। তাই দেখি একটা ছলনার আশ্রয় করি, যাতে ওরা সকলে আমার কাছে ছুটে ছুটে আসে। তাই কি করছে বৈদ্য, এবার ছলনা করে বলছে, শোনো শোনো, তোমাদের রোগের কথা বলতে হয় না, কর দেখে রোগ নির্ণয় করিব। রোগের কথা বলতে হয় না, না না, কর দেখে রোগ নির্ণয় করিব। তোমাদের রোগের কথা বলতে হয় না। আস্তে আস্তে মায়েরা বলুন তো, যদি আপনাদের এখানে এমন একজন ডাক্তার আসেন, যিনি যদি বলেন যে আপনাদেরকে এসে আপনাদের রোগের কথা বলতে হবে না, আপনাদের শুধু এই কর মানে হাত দেখলে রোগ বলে দিতে পারে, আপনারা যাবেন কি না? তাই যখন গোবিন্দ আমার বলছে, শোনো শোনো, তোমাদের রোগের কথা বলতে হয় না, কর দেখে রোগ নির্ণয় করিব। রোগের কথা বলতে হয় না, কর দেখে রোগ নির্ণয় করিব। এখন যেই না এই কথাটি শুনেছে, ব্রজ রমণীগণ একজন আর একজনকে ডেকে বলছে, আরে এই দিদি শোন শোন, আরে শুনেছিস, আই দেখ রাস্তার মাঝখানে একজন নবীন বৈদ্য এসেছে, সে নাকি আবার বলছে রোগের কথা নাকি মুখে বলতে হয়, নাকি হাত দেখে রোগ বলে দিতে পারে। চ দেখি একবার যাই কেমন রোগ নির্ণয় করে। এবার শুনি যত ব্রজাঙ্গনা ধাই, ঘর ছাড়ে পথেতে দাঁড়ায়। আবার শুনি যত ব্রজাঙ্গনা ধাই, ঘর ছাড়ি পথেতে দাঁড়ায়। এবার শুনি যত ব্রজাঙ্গনা ধাই, ঘর ছাড়ে পথেতে দাঁড়ায়। শুনি যত ব্রজাঙ্গনা ধাই,
কথাটি শুনে আমার ব্রজ রমণীগণ সকলে রাস্তার মাঝখানে বেরিয়ে গেছেন, কারণ বৈদ্যকে একটিবার হাত দেখিয়ে তাদের রোগের কথা জানবেন। আসল কিন্তু তা নয়। জীব জগৎকে শিক্ষা দিলেন, ওরে জীব, তোমরা ওই তোমাদের অহংকারের আভিজাত্যের ঘর থেকে যতক্ষণ না বেরিয়ে এসে পথে দাঁড়াতে পারবে, ততক্ষণ তোমরা গোবিন্দ কাছে পৌঁছতে পারবে না। তাই আজ যখন ব্রজ রমণীগণ ওই ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বৈদ্যের সম্মুখে উপস্থিত হলো, বৈদ্যকে শুধুমাত্র দর্শন করেই তাদের মনের অবস্থা কি হলো? আহা শুনি যত ব্রজাঙ্গনা ধার, ঘর ছাড়ি পথেতে দাঁড়া, শুনি যত ব্রজাঙ্গনা ধার, ঘর ছাড়ি পথেতে দাঁড়া। আরে দেখ দেখ দেখি, এমন অপরূপ রূপের বৈদ্য আমি তো আগে দেখিনি। অপরূপ রূপের খনি জনমিয়া বৃন্দাবনে কভু দেখিনি। অপরূপ রূপের খনি জনমিয়া বৃন্দাবনে কভু দেখিনি। এমন অপরূপ রূপের খনি জনমিয়া বৃন্দাবনে কভু দেখিনি। এমন অপরূপ রূপের খনি জনমিয়া বৃন্দাবনে কভু দেখিনি। তোরাকে রোগী দেখাবি, দাবি কই বৈদ্য হরি। তাকে রোগী দেখাবি, তাকে কই বৈদ্য হরি। তোমরাকে রোগী দেখাবে, তাকে কই বৈদ্য হরি, তাকে কই বৈদ্য হরি। তাকে কই বৈদ্য হরি। আরে তাকে কই বৈদ্য হরি। এখন ছুটোছুটি করতে করতে ব্রজ রমণীগণ বৈদ্যের কাছে এসে উপস্থিত। এখন বৈদ্যের কাছে উপস্থিত হয়ে বৈদ্যকে ডেকে বলছে, তা বৈদ্য, এত অল্প বয়সে তুমি বৈদ্য হয়েছো, রোগের চিকিৎসা করতে পারো? মানে চিকিৎসা করতে পারি না। আরে শোনো শোনো, আমি আর ওই 7-5টা হাতুড়ে ডাক্তারের মতো নই গো, যে আমি তোমরা আমার কাছে এলে তোমাদের হাত ধরবো, বুকে কল বসিয়ে মেশিন বসিয়ে দেখবো, তবে বলবো তোমাদের কি রোগ হয়েছে। আমি খুব সহজেই তোমাদের রোগ বলতে পারি। কেমন ভাবে জানো? শুধুমাত্র তোমাদের হাত দেখবো আর আমি বলে দেব তোমাদের কার কি অসুখ করেছে। তো ব্রজ রমণীগণ ভাবলেন, বেশ একটু পরীক্ষা করে দেখি। আসলে তিনি সত্যিই কর দেখে রোগ নির্ণয় করতে পারেন কিনা। তাই একজন ব্রজ রমণীগণ বৈদ্যের সামনে হাত পেতেছেন, পেতে বলছে, বলো তো বৈদ্য, আমার কি অসুখ করেছে? বৈদ্য ওই রমণীর হাতটি ধরে কিছুক্ষণ দেখে বলছে, ও শোনো শোনো, তোমার তো ভব ব্যাধি হয়েছে। ও বৈদ্য, সেটা আবার কি ব্যাধি গো? ভব ব্যাধি? ও মায়েরা, এই রোগের নাম শুনেছেন কেউ কোনোদিন? সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, আরো যদি একটু উন্নত ধরনের রোগ হয়, সব থেকে মারাত্মক রোগ ক্যান্সার। এই সব কিছুর রোগ আমরা জানি, কিন্তু ভবব্যাধির নাম তো শুনিনি। আরে ভবব্যাধির নাম শোনোনি? আরে ভবব্যাধি রোগ যদি কারো একবার হয়, তাকে সারানো খুব মুশকিল। কেন? আচ্ছা বৈদ্য, ধরো আমাদের ভবব্যাধি রোগ যদি হয়ে থাকে, তো এর কি সারাবার কোনো উপায় নাই? বলে, তাও আছে, ভবব্যাধি সারানোরও ঔষধ আছে। কি না? কৃষ্ণ পক্ষে করো দান, কালো জলে করো স্নান, কালো জলে করো স্নান, বিষ্ণু তৈল মাখো মস্তকে, বিষ্ণু তৈল মাখো মস্তকে, পান করো কালো জিরে, ভাবো সদাই কালো জিরে,
তোমাদের ভব ব্যাধি সব যাবে দূরে। তোমাদের ভব ব্যাধি যাবে দূরে। এ কি বৈদ্য, এ তুমি কেমন বৈদ্য হে? আমাদের এই জিরে খেতে বলছো, কালো জলে স্নান করতে বলছো, আমাদের তবে ভবব্যাধি দূরে যাবে? বৈদ্যরূপী গোবিন্দ আমার বললেন, না গো না, বললাম কৃষ্ণ পক্ষে করো দান, কালো জলে করো স্নান। অর্থাৎ অমাবস্যা তিথিতে দান করো আর কালো জলে করো স্নান, মানে আমার গোবিন্দ নামামৃত সুধা রসে তোমরা স্নান করো। আর বললাম পান করো কালো জিরে, ভাবো সদাই কালো জিরে, তোমাদের ভব ব্যাধি সব যাবে দূরে। অর্থাৎ কালো জিরে মানে আমি তোমাদের জিরে খেতে বলিনি গো, আমি বলেছি ভাবো সদাই কালো জিরে, মানে আমার ভগবান কৃষ্ণ কালোজি, তাকে তোমরা সদা সর্বদাই ভাবো, তাহলে তোমাদের ভবব্যাধি দূরে যাবে। তোমরা কি করবে জানো? ও কলির জীব, হরি নামামৃত পান করো হে, হরি নামামৃত পান করো হে, হরি নামামৃত পান করো হে, হরি নামামৃত প্রাণ করো হে। তোমাদের ভব ব্যাধি সব দূরে যাবে, হরি নামামৃত পান করো হে। তোমাদের ভব ব্যাধি ভব ব্যাধি দূরে যাবে, হরি নামামৃত পান করো হে, তোমাদের ভব ব্যাধি সব যাবে দূরে, হরি নামামৃত পান করো হে। তোমাদের ভব ব্যাধি যাবে দূরে। মুখে কৃষ্ণ 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 বলে, ভব ব্যাধি হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলে। তোমাদের ভব ব্যাধি যাবে দূরে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তোমাদের ভব ব্যাধি যাবে দূরে। কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ 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 বলে, ভব ব্যাধি যাবে দূরে। নামামৃত পান করো হে। বেশ বেশ, ও বৈদ্য, তুমি যখন কর দেখে এমন সুন্দরভাবে রোগ নির্ণয় করতে পেরেছো, জানো তো বৈদ্য, আমাদের সকলের প্রাণ আমাদের গোপাল, আজ না জানি তিনি কোন ব্যাধিতে আক্রান্ত হয়েছে, একবার গিয়ে দেখবে। ও বৈদ্য, তুমি যদি আমাদের গোপালকে সুস্থ করে দিতে পারো, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। যদি কোনোভাবে তোমরা আমাদের প্রাণটুকু বৈদ্য তুমি চেয়ে থাকো, আমরা তোমায় তাই দিয়ে দেব, কিন্তু আমাদের গোপালকে ভালো করে দাও। বৈদ্য মনে মনে ভাবছে, আমি তো এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলাম। বেশ বেশ, চলো গিয়ে দেখি তোমাদের গোপালের কি অসুখ করেছে। যেই না বৈদ্য এসে উপস্থিত হয়েছে গোপালের কাছে, দেখে বলছে, কই মা, দেখি দেখি তোমার গোপালকে একবার আমার কাছে দাও,
আমি দেখি তোমাদের গোপালের কি অসুখ করেছে। এদিকে যশোমতী মা আমার বৈদ্যকে যেই না দেখেছে চোখের সামনে, পৃথিবীতে মা সবার কাছে মিথ্যা বললেও ধরা পড়া যায় না, কিন্তু মায়ের কাছে মিথ্যা বলে মানুষকে ধরা পড়তেই হয়। মায়ের কাছে কোনো জিনিস লুকানো যায় না। আজ যেই না বৈদ্যরূপী গোপাল এসেছে, যশোমতী মা আমার গোপালের বদন পানে তাকিয়ে বলছে, আচ্ছা বৈদ্য, তোমায় এমন চেনা চেনা কেন লাগছে গো? যেন দেখে তোমায় মনে হয় আমি তোমায় কত যুগ ধরে চিনি। বৈদ্য মনে মনে ভাবছে, যা গেলাম বুঝি। সবার চোখে ফাঁকি দিতে পারি, মায়ের চোখে তো আমি ফাঁকি দিতে পারি না। কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে তো আমার রাধার কলঙ্ক মোচন হবে না। তাই কথাটি ঘুরিয়ে দিয়ে বলছে, মা গো, তোমার গোপালের না ব্যাধি হয়েছে, দাও দাও, তোমার গোপালকে একবার আমায় দেখতে দাও যে তোমার গোপালের কি ব্যাধি হলো। যশোমতী মা মনে মনে ভাবলেন, তাই তো, আমার কোলে আমার গোপাল শয়ন অবস্থায় আছে, ও আবার আমার গোপাল হবে কেমন করে? বেশ বেশ বৈদ্য, দেখো দেখো, আমার গোপালকে একবার তুমি সুস্থ করে দাও। যদি তুমি আমার গোপালকে সুস্থ করে দাও তাহলে আমার ঘরে যা নবনীতে যা নবনের ভাণ্ডে যা নবনী আছে আমি সব তোমায় দিয়ে দেব। ভগবান আমার বৈদ্যরূপী ভগবান বসে ওই অচৈতন্য হয়ে যাওয়া গোপালের হাতটি ধরে বলছে, মা গো, ও মা, শোনো শোনো, মা গো, দেখিলাম গো পালের নারী, বায়ুক্ত পথে ভারী। মা গো, দেখিলাম গো পালের নারী। ও মা, তোমার গোপালের কি হয়েছে শোনো। বায়ুপিত কপ ভারী। কঠিন ব্যাধি হয়েছে গো পালে। মা গো, কঠিন ব্যাধি হয়েছে গো পালে। ও মা, কঠিন ব্যাধি হয়েছে গো পালে। কঠিন ব্যাধি হয়েছে গো পালে। শোনো শোনো মা, তোমার গোপালের নাড়ি ধরে যেটা বুঝতে পারলাম, তোমার গোপালের কঠিন ব্যাধি হয়েছে। হ্যাঁ গো বৈদ্য, যদি আমার গোপালের কঠিন ব্যাধি হয়ে থাকে, একে সারানোর কি কোনো উপায় নাই বাবা? কেন হবে না মা? আমি না যেমন বৈদ্য তেমন আমি গণনা করতেও জানি বটে, মানে আমি তেমন গণৎকারও বটে। তবে আমি গুণে দেখছি আর কি করলে তোমার সন্তান ভালো হবে। তাই গোপাল আমার ওই ভূমে অঙ্ক পাতি পুনো বৈদ্যরাজ কহে শুনো, ইহারও উপায় একই আছে। কি উপায়? না, এক সতী রমণী ছিদ্র কুম্ভে বাড়ি আনি, দিলে পরে পুত্র তব বাঁচে। মা, যদি বৃন্দাবনে কোনো সতী রমণী থাকে আর সে যদি কোনো ছিদ্র কুম্ভে, অর্থাৎ একটি কলসিকে শত ছিদ্র করা থাকবে, আর সেই শত ছিদ্রযুক্ত কলসি করে যদি কোনো সতী রমণী যমুনা হতে বাড়ি এনে দিতে পারে, তবে তোমার সন্তান বাঁচবে। এ আবার কেমন কথা বাবা? এমনি কলসিতে যদি জল আনতে বলিস আমি এনে দিতে পারি, কিন্তু ছিদ্র কুম্ভে বাড়ি আনবো কেমন করে?
মাগো, এ তো যার তার কাজ নয় মা। কার কাজ জানো? ও মা, সতী রমণী চাই মা, রমণী চাই মা, সতী রমণী চাই মা, রমণী চাই ও যে ছিদ্র কুম্ভে জলা নিবে রমণী চাই মা, ওই চিত্রকুম্ভে জলা নিবে সতী রমণী চাই ও যে ছিদ্র কুম্ভে জলা নিবে সতী রমণী চাই মা, চিত্রকুম্ভে জলা নিবে সতী রমণী চাই মা। বৃন্দাবনে কেউ কি সতী নেই? যশোমতী মা আমার মুখ ফুলিয়ে বলে, কেন? আমি আছি বৃন্দাবনে সতী, তাহলে আমি জল এনে দিই। গোপাল মনে মনে ভাবে, মাগো তোমা হেন সতী বৃন্দাবনে আর দ্বিতীয় কেউ নাই, কিন্তু মা তুমি যদি যমুনায় ওই ছিদ্র কুম্ভে বাড়ি এনে দাও, আমার রাধারানীর তো কলঙ্ক মোচন হবে না। তাই ছলা করে বলছে, মাগো তোমার দ্বারা জল দিয়ে তোমার গোপালের চিকিৎসা করা সম্ভব নয়। এ আবার কেমন কথা বৈদ্য? শুনেছি মা যদি সন্তানের জন্য কোনো কাজ করে তাতে তার সুফল হয়, কিন্তু এক্ষেত্রে কেন এমন কথা বলছিস বাবা? বলে, মাগো সব ক্ষেত্রে হয় বটে, কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে না। তোমার দ্বারা জল আনা হবে না, তুমি খুঁজে দেখো বৃন্দাবনে যদি কোনো সতী রমণী থাকে তাকে ডেকে দাও। তো মা, বৃন্দাবনে তো অনেক সতী রমণী আছে কিনা যশোমতী মা আমার খোঁজ করছে, তো আপনাদের এখানে সতী রমণী আছে? একটি হলেই হবে, অনেক প্রয়োজন নেই। নেই সতী রমণী নেই? কোথায় ছিল মা? জটিলা করিলা ছুটে এসে বলে, কেন রে ও হে বৈদ্য? বলি, চোখের মাথা খেয়েছিস না কিলা? চোখে দেখতে পাচ্ছিস না আমরা দুইজন বৃন্দাবনের সতী রমণী? বৈদ্য চারিদিকে ঘুরে ঘুরে দেখে বলে, বাবা এত সুন্দর ভাষায় কি আমার সাথে কথা বলে? এসে চিৎকার করে বলে, আরে চোখের মাথা কি খেয়েছিস না কিলা? দেখতে পাসনি আমরা দুজনে রয়েছি সতী? বৈদ্য ভাবে এত সুন্দর ভাষা বৃন্দাবনে দুজনেই বলতে পারে, এক হলো জটিলা আর দুই হলো কুটিলা। ঘুরে দেখছে, ও তোমরা, তা তোমরা কারা শুনি? বলে, আমরা কারা? আমরা হলাম বৃন্দাবনের সতী। আবার কুটিলা ডেকে বলে, আমি হলাম সতীর পেটের ডবল। এটা আবার কেমন কথা মা? বলে, এক সতী জানি, কিন্তু আবার ডবল সতী কেমন করে হয়? বলে, কেন? ওই যে আমার মা জটিলা সে সতী, আর আমি তার পেটের মেয়ে, আমি হলাম ডবল সতী। তো বেশ বেশ, তোমরা জল আনতে যাবে? অহংকারে বশবর্তী হয়ে জটিলা কুটিলা বলে, কেন যাব না, অবশ্যই যাব, দাও দাও ওই ছিদ্র কলসি একবার আমার হাতে দাও, আমি জল আনতে যাই। এই বলে বৈদ্য একটি মাটির কলসিকে শত ছিদ্র করে ওদের হাতে দিয়ে দিল। আর যেই না হাতে দিয়েছে, এখন জটিলা আর কুটিলা ঝগড়া শুরু করে। জটিলা বলে, আমি বড় সতী, কুটিলা বলে, আমি বড় সতী। জটিলা কুটিলাকে বুঝিয়ে বলছে, ও মা শোন শোন, তুই তো আমার পেটের মেয়ে, আর তাই আমি তোর মা, তাহলে আমি প্রথম সতী। তো দে দে ওই কলসিটা আমায় দে, আমি বরং যমুনা থেকে জল আনি। কিন্তু ওই জটিলা যখন কেশ সেতু পার হয়ে যমুনায় গেল, জল আনতে না পেরে ফেরত এলো। আর যেই না জটিলা বুড়ি ফেরত এসেছে, এবার কুটিলা হেসে হেসে মাকে ঠেস দিয়ে বলছে, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আমার কথা শুনলি না তো? তোকে আমি বারবার বলেছিলাম তোর বয়স হয়েছে, বয়স হয়েছে, তুই আমায় দে, আমি জলটা নিয়ে আসি। তুই শুনলি না? তাহলে শোন শোন, এবার ঠিক হয়েছে।
ও মা ঠিক হয়েছে না, 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 ঠিক হয়েছে না। আমি চাইলাম জলানিতে যেতে দিলি না, আমি চাইলাম জলানিতে যেতে দিলি না। ও মা আমি চাইলাম জলানিতে যেতে দিলি না, আমি চাইলাম জলানিতে যেতে দিলি না। এবার ঠিক হয়েছে না, ঠিক হয়েছে না, ঠিক হয়েছে না, ঠিক হয়েছে না। এবার কুটিলা মায়ের জটিলার অবস্থা দেখে কুটিলা আমার বড় অহংকার করে মায়ের হাত থেকে কলসিটি নিয়ে কক্ষে নিয়েছে, নিয়ে এবার যাচ্ছে যমুনায়। শোভাটি হয়েছে কেমন? তাই মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো কুটিলা যাচ্ছে জল আনতে, কেমন শোভা। এবারে কক্ষে লয়ে ছিদ্র কুম্ভ, যাই কুটিলা করি দম্ভ, কক্ষে লয়েছি যোগ্য, তাই কুটিলা করে দম্ভ। কক্ষে লয়ে ছিদ্র কুম্ভ, যাই কুটিলা করি দম্ভ। এবারে কক্ষে লয়েছি যোগ্য, তাই কুটিলা করে দম্ভ। যমুনাতে কলসি ডুবাই গো, যমুনাতে কলসি ডুবাই গো, যমুনাতে কলসি ডুবাই গো, যমুনাতে কলসি ডুবাই গো। যমুনাতে কলসি ডুবাই, আর যমুনাতে কলসি ডুবাই গো, যমুনাতে কলসি ডুবাই গো, যমুনাতে কলসি ডুবাই। কলসি লইতে কাঠে ব্রজরামাগণ দেখে, বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা, কলসি লইয়া কাঠে রামাগণ দেখে, বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা। বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা, বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা, আমার বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা গো, বিন্দু বাড়ি কুম্ভে নাহিরা। কক্ষে লয়ে ছিদ্র কুম্ভ, যাই কুটিলা করি দম্ভ, কক্ষে লয়েছি যোগম্ব, যাই কুটিলা করে দম্ভ। কক্ষে লয়েছি যোগম্ব, যাই কুটিলা করে দম্ভ। কক্ষে লয়েছি যোগম্ব, যাই কুটিলা করে দম্ভ। বড় অহংকারের বশবর্তী হয়ে কটিলা আমার যমুনায় যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে? না কে সেতু পার হয়ে যমুনায় যাচ্ছে। তো যাচ্ছে তো যাচ্ছে, যেতে যেতে আবার কি বলছে জানো? শোনো শোনো আমার গুণ জানো, আমি যে শুধু জল আনতে যাচ্ছি শত ছিদ্রে তাই নয়, আমার অনেক গুণ আছে। বলো তোমার গুণের কথা বলো। বলবো? আমার কয়েকটা গুণের কথা বলি, কেমন? হ্যাঁ বলো বলো। আচ্ছা মা, গুণ কাঁচা মাসে ধরে না পাকা মাসে ধরে? গুণ গুণ কাঁচা মাসে ধরে না পাকা মাসে?
ঘুম তো শুনেছি কাঁচা বাঁশে ধরে। কাঁচা বাঁশে ঘুম ধরে? হ্যাঁ, ঘুম ধরে পাকা বাঁশে। পাকা বাঁশে? কিন্তু কুটিলা বলছে শোনো শোনো, পাকা বাঁশে ঘুম ধরে সবাই তো জানে, কিন্তু আমার নাম কুটিলা, আমি কি জানি জানো? আমি কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারি। আমি কাঁচা বাঁশে ঘুম ধরাতে জানি। আমি কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারি। আমি পাকা বাঁশে ঘুম ধরাতেও পারি। আর শোনো শোনো, আমি কি জানি জানো? এ তো শুধু শত ছিদ্রযুক্ত কলস, আমি যদি মনে করি আমি ছাঁকনি করে জল আনতে পারি। 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 আরো শোনো, আমি আরো একটা কাজ খুব ভালো করি, বলবো? হ্যাঁ বলো। শোনো শোনো, এটা হলো আমার গুণের সব থেকে উজ্জ্বলতম বৈশিষ্ট্য। সেটা কি জানো? আমি সোনার সংসার ভাঙতেও পারি। 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 আমি যদি মনে করি সোনার সংসার ভাঙতেও পারি। আমি যদি মনে করি সোনার সংসার ভাঙতেও পারি। আরে তো সামান্য মাত্র ছিদ্র কুম্ভে জল নিয়ে যাও, আমি পারবো না? এই দেখো দেখো, তোমরা সবাই দেখো আমি কেমন যমুনা থেকে জল তুলি। এই বলে অহংকারে বশবর্তী হয়ে কুটিরা যেই না আমার কলসিটা যমুনায় ডুবিয়েছে, কলসিটা উঠেছে বটে, কিন্তু জল এক ফোঁটাও নেই। তো লজ্জা তো আর রাখার জায়গা নেই, এই যে এত বড় মুখ করে বলতে বলতে এলো সবাইকে, লজ্জা আর রাখার জায়গা থাকে না, তাই মুখ ছোট করে চলে গেল গোপালের মন্দিরে। অনেক দিনের পর দেখা হয়েছে সব। রাধে রাধে। তো কুটিলা যখন ফিরে এসেছে, যশোমতী মায়ের মনে বড় চিন্তা, তাহলে এই বৃন্দাবনে আর কে সতী আছে? বৃন্দাবনে কি আর কেউ সতী নাই যার আনানো জল দিয়ে আমার গোপাল সুস্থ হতে পারে? তখন বৈদ্য বলছে, মাগো চিন্তা করো না, ওই যে আমি বললাম আমি খড়ি পাততে পারি, আমি গণনা করতে পারি, তাই একবার গণনা করে দেখি এই বৃন্দাবনে কোনো সতী রমণী আছে কি না। এই বলে ওই গোপাল আমার খড়ি পাচ্ছেন, গণনা করছেন বৈদ্য। তো গণনা করতে করতে বলছে, আচ্ছা মা আপনারা একটু ফলের নাম বলুন তো। মায়েরা একটা সুন্দর ফলের নাম বলেন, সুন্দর ফল। মায়েরা একটা ফল বলুন, এরা যায় তার উল্টো পাল্টা। না আমি কিন্তু এই মেদিনীপুরে আসছি দেখছি, কিন্তু ওই শ্রীফলটা খুব ভালো আছে। শ্রীফল চেনেন মা? আমাদের হাওড়া জেলায় দেখা যায় না, ওইটা খুব কমের হয়। শ্রীফল, শ্রীফল বেল, এদিকে আমার বাড়ি বাড়ি বেল গাছ আছে। তো যশোমতী মা বলছে, শোনো বৈদ্য, আমি তো শিবের আরাধনা করে আমার গোপালকে পেয়েছিলাম, আর শিবের প্রিয় ফল হলো শ্রীফল অর্থাৎ বেল, তাই আমি তোমায় ফলের নাম বললাম শ্রীফল। ঠিক আছে, এই যে শ্রীফল বললেন তার আমি শ্রী নিলাম। আচ্ছা মা একটা সুন্দর ফুলের নাম বলুন তো।
জিজ্ঞাসা করছি, তুমি কেন বলছো? তুমি তো বাবা, মায়েদের জিজ্ঞাসা করো। মায়েরা একটা সুন্দর ফুলের নাম যেহেতু বলে দিয়েছে মল্লিকা ফুল, তাহলে আমি মল্লিকা ফুলটা নিলাম। তাহলে মল্লিকা ফুলের বসালাম। আচ্ছা, একদম সুন্দরী, খুব সুন্দরী রমণীর নাম বলো তো। সুন্দরী রমণীর নাম তিলোত্তমা। বেশ বেশ মা, তাহলে সুন্দরী রমণী তিলোত্তমার তিটা নিয়ে নিলাম। তাহলে হলো কি, শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, আর তিলোত্তমার তি, এই মিলিয়ে হলো শ্রীমতী। আর একটু বাকি আছে। আচ্ছা মা, আর একটু গণনা করছি, বলো তো মা, এমন একজন রাজার নাম বলো তো যে গোটা ত্রিভুবন জয় করেছিল। কে গো? আমি বলবো, বলো। রাবণ রাজা। বাবা, তুমি তো দেখছি মা অনেক কিছু জানো। বেশ বেশ, তাহলে রাবণ রাজার রা নিলাম। আচ্ছা মা, আর একটা বলো তো, এমন একটা গ্রামের নাম বলো তো যে গ্রাম তোমার খুব পছন্দের হয়। এই গ্রামের নাম কি মা? আচ্ছা, এটা দক্ষিণ চাচিয়ারা। তো যশোমতী মায়ের বড় পছন্দের একটি গ্রাম, যার নাম হলো ধাত্রী গ্রাম, যেটা নবদ্বীপের পাশে অবস্থিত। বললেন সব থেকে সুন্দর গ্রাম বা আমার পছন্দের গ্রাম হলো ধাত্রী গ্রাম। তো বেশ বেশ, তাহলে ধাত্রী গ্রামের ধা নিলাম। এবার হলো রাবণ রাজার রা আর ধাত্রী গ্রামের ধা, এই মিলিয়ে হলো রাধা। ও মা, আমি আমার গণনায় যে নামটি পেলাম সেটি হলো শ্রীমতী রাধা। ও মা, বলো বলো, কেউ কি আছে মা? কেউ কি আছে মা? কেউ কি আছে মা? কেউ কি আছে মা? রাধা নামে বৃন্দাবনে কেউ কি আছে মা? ওই রাধা নামে বৃন্দাবনে কেউ কি আছে মা? ওই রাধা নামে বৃন্দাবনে কেউ কি আছে মা? রাধা নামে বৃন্দাবনে কেউ কি আছে মা? ওই রাধা নামে বৃন্দাবনে, বৃন্দাবনে সেজে সচিতা। রাধা নামে বৃন্দাবনে, রাধা নামে বৃন্দাবনে কেউ কি আছে মা? এখন যেই না বলেছে রাধা হলো বৃন্দাবনের সতী, কোথায় ছিল কুটিলা এসে বলছে, আরে আরে দেখেছিস ওই বই তো কিন্তু বেছে বেছে তোর বৌমার নাম বলেছে। আমার মনে হচ্ছে ডাল মে কুচকা আলা, নিশ্চয় ওই বইটার সাথে তোর বউয়ের কিছু সম্পর্ক। কুটিলা মায়ের মেয়ের মাথায় একটা চাটি মেরে বলে, তুই একদম চুপ কর, মুখ সব সময় পেটে পেটে হিংসা। আরে দেখলি না, সারা বৃন্দাবন মাঝে অন্য কারো বৌমা না হয়ে আমার বৌমা হলো সতী। আমার কি কম গর্বের কথা রে? যদি আমার বৌমা সতী না হয়ে অন্য কারো বৌমা সতী হয়ে যেত, আমার মান সম্মান থাকতো? তো আমার বৌমা হলো বৃন্দাবনের সতী, এটাই হলো আমার অহংকার। চল চল রাধা রানীকে ডেকে আনি। এই বলে জটিলা মা আমার যশোদা মাকে সাথে নিয়ে রাধা রানীকে যাবট মন্দির হতে নন্দালয়ে নিয়ে এলেন। যেই না নিয়ে এসেছে, এসে যখন বলছে, রাধে গো, ও রাধে, এই বৃন্দাবন মাঝে তুমি হলে সতী, যাও না রাধা, একটি বার ওই যমুনা বক্ষ হতে এক ঘট জল এনে দাও না, যাতে করে আমার গোপাল প্রাণ ফিরে পায়।
রাধারানী মনে মনে ভাবছে, গোবিন্দ ও প্রাণনা, জানি না তুমি আমার কলঙ্ক নাম মোচন করবে নাকি আমাকে পুনরায় কলঙ্কিনী বানাবে। এই ছিদ্র কুম্ভে আমি কেমন করে বাড়ি আনবো? তবে জানো বধূ, তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত পাত করতে পারি, আর সামান্য সম্মান তো অনেক দূরের কথা। আমি যাব বধূ, তোমার সুস্থ হবার লাগি যমুনা হতে জল আনতে আমি যাব। তাতে যদি আমাকে আরো কলঙ্কিনী হতে হয় আমি তাও হতে রাজি। এই বলে রাধারানী আমার যত গুরুজন ওখানে উপস্থিত ছিল, শাশুড়ি মা জটিলা, নন্দ মহারাজা, মাতা যশোমতী, মাতা রোহিণী দেবী সকলার চরণে প্রণাম করছে, আর ওই ছিদ্র কলসী কক্ষে লয়ে যমুনার ঘাটে যাচ্ছে। শোভাটি হয়েছে কেমন? মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো, যত গুরুজনে প্রণমিলা ছিদ্র কুম্ভ কক্ষে গুরুজনার প্রণাম নিলা রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী অষ্টসখীর শিরোমণি গুরুজনায় প্রণাম জানায়ে আজ মনে মনে গোবিন্দ ধেয়া, মনে মনে বধূরে ধেয়া, আজ মনে মনে বধূরে ধেয়া, মনে মনে বধূরে ধেয়া। আমার প্রাণনাথ জিয়াইয়া, আমি রব কলঙ্কিনী হইয়া, আমার প্রাণনাথ ইয়া, আমি রব কলঙ্কিনী হইয়া, আমার বধূর লাগি দুঃখ সুখ মানি, বধূর লাগি দুঃখ সুখ মানি, আমার বধূর লাগি দুঃখ সুখ মানে, বধূর লাগি দুঃখ সুখ মানে। একবারে দেখা দাও গোরি, একবার দেখা দাও। ও
রাধা রানী যমুনার ঘাটে এসে কলসীকে বসিয়ে কলসীকে প্রণাম করে কেঁদে কেঁদে বলছে, একবার দেখা দাও একবারে দেখা বলো কোথায় আর বংশীর হারে বলে কোথায় বংশী ধরে একবারে দেখা দেখা দাও হরি বলো কোথায় আমার বংশী, বলো কোথায় আমার মোহন মুরারি, কোথায় আমার বংশী ধারি, কোথায় আমার মোহন মুরারি, কোথায় আমার বংশী ধারি, বলো কোথায় আমার মোহন মুরারি, কোথায় আমার মন মুরারি, কোথায় আমার বংশী ধারি, একবার দেখা দাও হরি। যেই না রাধারানী ছিদ্র কুম্ভকে প্রণাম করে করজোড়ে কেঁদে কেঁদে ডেকে বললেন, বলো বলো কোথায় আমার মোহন মুরারি। সঙ্গে সঙ্গে কলসির ভিতর হতে কে যেন ডেকে বলছে, রাধে গো, ও রাধে তুমি কাঁদছো কেন? তুমি চিন্তা করো না, আরে আমি তো আছি, আমি তোমার কলঙ্কিনী নাম মোচন করব। রাধারানী অবাক হয়ে যেই না কলসির দিকে তাকালে, কলসি পানে তাকানোই মাত্র দেখে পরাণ বধূ আমার দাঁড়ায় আছে, দেখ পরাণ বধূ আমার দাঁড়ায় আছে, পরাণ বধূ আমার দাঁড়ায় আছে, বধূ আমার দাঁড়ায় আছে, ওই অধরে মুরলি লয়ে বধূ আমার দাঁড়ায় আছে, ওই অধরে মুরলি লয়ে বধূ আমার দাঁড়ায় আছে। যেই না রাধারানী দেখলেন কলসির ভিতরে প্রাণ গোবিন্দ, রাধারানীর নয়ন জলে গোবিন্দকে প্রণাম করে বলছে, বধূ হে, আজ আমি জানি না ছিদ্র কুম্ভে আমি জল নিয়ে যেতে পারবো কিনা, তবে বধূ এতটুকু আমার মনে আশা যেন তুমি প্রাণ ফিরে পাও, কারণ আমার প্রাণ শুধু তোমার জন্য। তুমি যদি বৃন্দাবন হতে চলে যাও আমি কার জন্য বাঁচব? গোবিন্দ বললেন, রাধে গো চিন্তা করো না, তুমি কি জানো না কেউ যদি নিচু হতে পারে তবে তো সে উপরে উঠতে পারে। জটিলা কুটিলা এসেছিল যমুনা বক্ষে জল আনতে, কিন্তু তারা যে বড় অহংকারের সিংহাসনে বসেছিল, বড় আভিজাত্যের সিংহাসনে বসেছিল, তারা কেউ একবার নিচু হয়ে কলসির কাছে এসে প্রণাম পর্যন্ত করে। জানো রাধে, যদি কেউ উঁচু গাছের ডালে উঠতে চায় তাকে আগে গড়াটিকে ভালো করে চাপতে ধরতে জানতে হয়।
ও হে রাধা, তুমি যদি হতে চাও উঁচু, যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। যেমন তেমন ভাবে তো আমার গোবিন্দ পাওয়া যায় না মা। নিচু হতে হতে যখন তুমি একটি তৃণের ন্যায় অহংকারহীন হতে পারবে, সেদিন হতে জানবে তোমার কিঞ্চিত কিঞ্চিত ভগবত প্রেমের উদয় ঘটবে। তাই আজ রাধারানী যখন কেঁদে কেঁদে কলসীকে প্রণাম করলে, গোবিন্দ বললেন, রাধে তুমি কেঁদো না, তুমি কলসীতে নির্ভয়ে যমুনার জল তোলো, দেখবে তোমার সম্মান, তোমার কলঙ্ক না আমি মোচন করেছি। তাই রাধারানী আমার গোবিন্দ নাম স্মরণ করে ওই যমুনার জলে কলসীতে ডুবিয়েছে যে, দেখে কলসীর ভিতরে গোবিন্দ আমার কলসীকে দু বাহু প্রসারিত করে ছিদ্রগুলি আটকে দিয়েছে। জল আর এক ফোঁটা নিচে পড়ছে। রাধারানী আমার কলসীকে নিয়ে এবার ওই গোবিন্দের কাছে এসেছে, যেখানে গোবিন্দ আমার অসুস্থ হয়ে আছে। যেই না নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে, এবার বৈদ্যরূপী গোবিন্দ ওই জল নিয়ে, আর নিজের ঝোলায় ছিল মহৌষধি, সেই মহৌষধি মিশাইয়ে যমুনার জল নিয়ে গোবিন্দ বদনে যেই না দিল, দেখে গোবিন্দ আমার ধীরে ধীরে প্রাণ ফিরে পেল। এখন তোমার দুইজন গোপাল মায়ের কাছে, দুইজন গোপাল থাকলে তো হবে না, তাই বৈদ্যরূপী গোপাল দেখছে মাতা যশোমতী যখন তার আদরের গোপাল জীবিত হয়েছে তাকে নিয়ে যখন আনন্দ করছে, তাই সেই সুযোগ বুঝে আমার বৈদ্যরূপী গোপাল আবার ওই রাস্তার মাঝখানে গিয়ে বিলীন হয়ে গেল। আর কেউ তার খোঁজ করছে না, কারণ আমার ঘরের ছেলেটা আমার কাছে ফেরত এসেছে। ডাক্তারের কাছে ডাক্তার করে দিয়েছে, কিন্তু আমার ছেলেটা তো আমার কাছে ফেরত এলো, তাই আর আজ আমাদের ডাক্তারের খোঁজ নাই। কি মা, আমাদের স্বভাবটাই এমন, যখন আমরা বিপদে পড়ি তখন আমরা গোবিন্দ চরণে শরণ। প্রভু, আমার ছেলেটা বড় অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও। আমার মেয়েটাকে আমি যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি, পাত্র একটা খুঁজে দাও। ছেলেটা আমার যেন একটা ভালো চাকরি পায়, একটা ভালো চাকরি পাইয়ে দাও। গোবিন্দ যখন একটা একটা করে ইচ্ছাগুলো পূর্ণ করে দিল, আর গোবিন্দ মনে নাই। কেন? এখন আমার ছেলে চাকরি করে অনেক টাকা রোজগার করে, আর আমার গোবিন্দকে স্মরণ করার আছে। তাই আজ যশোমতী মা ওই বৈদ্যকে ভুলে গেছে, আর বৈদ্য রাস্তার মাঝখানে গিয়ে বিলীন হয়ে গেল। তো এবার যশোমতী মা কি করবেন? তার যে বাটিতে ক্ষীরসর নবনী ছিল, গোবিন্দ বদনে তুলে দিলেন। শুধু গোবিন্দকে দিলে তো হবে না, আছে আমার রাধা রানী, তাই রাধা বদনে কিছু ননি মাখন যেই না তুলে দিয়েছে। এখন গোবিন্দ আমার দুষ্টুমি করে রাধার কাছ থেকে নবনীগুলো এখন যেই না কেড়ে নিল, মাতা যশোমতী আমার ছুটতে ছুটতে এসে গোপালের হাত ধরেছে। এই গোপাল, শোন শোন বাবা, দে দে, রাধার বদনে কিছু মহা অমৃত রূপী নবনী তুই তুলে দে। কেন জানিস? ওই রাধা রানীর কারণে আজ তুই আমার কোলে জীবিত হয়ে ফিরে। ও গোপাল, তুমি কিছু খাও, কিছু দাও রাধারে আমার, কিছু খাও, কিছু দাও রাধারে আমার, কিছু খাও, কিছু
আমি আরো নবনী তোকে দেব, কিন্তু রাধার বদনে তুলে দে। এবার গোবিন্দই আমার যে নবনী নিজে ভক্ষণ করছিল সেই নবনী বের করে রাধা বদনে তুলে দিল। আর রাধারানী পরম আনন্দে গোবিন্দের মহা প্রসাদ সেবন করলেন। এখন অবশেষে শোভাটি কেমন হলো? মায়ের এক কোলে বসলেন রাধারানী, এক কোলে বসলেন আমার নীলমণি। মায়ের কোলে যুগল মিলন হইল বিনা, মায়ের কোলে যুগল মিলন হইল বিনা, মায়ের কোলে যুগল মিলন হইল বিনা, মায়ের কোলে যুগল মিলন